শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন তো ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? হ্যাঁ কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখায়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগেই পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেলও নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযোগ তো নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলে দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে, তার জন্য আমার এই দোয়া।
বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় মেরে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত কি কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে পারেন। আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝাক, আপনারা তো চেনাল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে, ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7 থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল এটা কেন মানতে পারেন না বলেন? আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন? আমারে যুক্তি দিয়া বুঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়ে চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া বলেন? এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কি দিছে? আরে বলেন না, আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে এই মেধা দিছে কে? আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে। আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বুঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহার, হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল, ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ কইরা তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন আল্লাহর হুকুম মানি,
আল্লাহর হুকুম মানি, মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে, যার কারণে এই দুরবস্থার শিকার। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। আজকে নববর্ষ মানি আমি ইংরেজি, আরবি না। আজকে রাত্রে 12টা 1 মিনিটে শুরু হবে, কিন্তু 31st নাইট উদযাপন হবে, এইখানেও হবে। যতই কানুন করা হোক না কেন, এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে? এত পাবে কোথায়? বিদায় আসেন আল্লাহর হুকুম শিখি এবং মানি, তাইলেই কিছু ছাড়াও সুখ পাবো। আর যদি না মানলাম তো আরো উন্নত, কিন্তু সুখ পাওয়া যাবে না, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।